বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ। শাশুড়ি ও বৌমা ডেলি ব্লগ হতে আমি শাশুড়ি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজ ভিডিও টপিক হচ্ছে আমার হাজব্যান্ড কি বাজার এনে দিল আমাকে, তাই আপনাদেরকে দেখাবো। চলেন তাহলে দেখি কি নিয়ে আসলো। প্রথমে নিয়ে আসছে পেঁয়াজগুলো নামিয়ে রাখি। পেঁয়াজ, ধনে পাতা ও টমেটো, তারপরে এখানে কি আছে দেখি। এখানে দেখা যাচ্ছে একটি করলা এবং একটি ফুলকপি, দুটা বেগুন, একটা করলা, এরপর রয়েছে মাছ। রুই মাছ, তেলাপিয়া মাছ, তারপর এখানে রয়েছে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। এই হচ্ছে সম্পূর্ণ বাজার। রয়েছে পেঁয়াজ, রয়েছে সবজি, টমেটো, ধনেপাতা, আর রয়েছে যে মাছ, সামান্য কিছু বাজার। এখন এগুলা পেঁয়াজগুলো সেলফে তুলে রাখবো, তরকারিগুলো ফ্রিজে তুলে রাখবো, আর মাছগুলো কাটাকাটি করব। তারপর কি রান্না করি দেখি, এখনও সিদ্ধান্ত নিতে পারতেছি না। আগে কাটাকুটা শেষ করি, তারপরে কি রান্না করব দেখি। আবারও ফিরে আসলাম কোটাকাটি শেষ করে। আপনাদের সামনে বলেছিলাম মাছ কোটা শেষ করে দেখি কি রান্না করা যায়, তাই সিদ্ধান্ত নিয়েছি রুই মাছ রান্না করব ফুলকপি ও বেগুন দিয়ে, আর বেগুন ভাজি করব, একটা ডিম ভাজি করে। আমার জন্য, আমি মাছ খাই না, তাই আমার জন্য এই হচ্ছে মশলা রেডি করেছি। এই যে ডিম, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ। এদিকে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিছি পাশের চুলায়। মাছ ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিছি। এখন মাছ ভাজি করব, বেগুন ভাজি করব আর ডিম ভাজি করব, তারপরে রান্না বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি বেগুন। আমার এটার জন্য 4 পিস বেগুন আর একটা ডিম।
দিয়ে রান্না করব কিভাবে করব দেখাবো আপনাদেরকে। সবাই তো হয়তো এরকম ভাবে খায় না, আমি পছন্দ করি, তাই আমি কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাবো। যে বেগুন ভাজি হয়ে গেছে, এখন তুলে নিই বাটিতে। ডিম দিয়ে দিচ্ছি। এটাকে বাটি সাপটার মতো রোল করে নেব। দুটো ভাগ করে নেই, বেশি লম্বা হয়ে যায় তাই। তুলে নেব বাটিতে। আর একটু তেল দিয়ে মাছ ভাজি করে নিই। মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। দিয়ে দিচ্ছি তেল ডিম রান্নার জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ, একটা ডিম তো তাই পেঁয়াজ একটু কমেই দিলাম, একটা ডিমের জন্য আর বেশি লাগবে না। পেঁয়াজটা বাদামি কালার হলে তারপরে মশলা দিয়ে দেবো। ডিমে আদা রসুন এগুলো আমি ব্যবহার করি না, আগেও একবার বলেছি ভিডিওতে, বারবার এক কথা বলা ঠিক না। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, এখন একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে না পুড়ে যায়। সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া। আর কোনো মশলা দেব না, লবণ দেব। ভালো মতো কষিয়ে তারপরে সামান্য ঝোলের পানি দিয়ে ডিম আর বেগুন দিয়ে দেব। ডিম ভাজা বেগুন ভাজা, বেশি পানি দেওয়া লাগবে না। ঝোলের পানি দিয়ে দিলাম, একটু সামান্য দিয়ে দিই। ঝোলটা বড় কাশলে তারপরে ভাজা বেগুন আর ডিম দিয়ে দেব। নামানোর আগে ধনেপাতা দিয়ে দেব। ঝোলটা বলক চলে আসছে, দিয়ে দিচ্ছি যে ডিম, দিয়ে দিচ্ছি বেগুন। এই হলো ডিম বেগুনের তরকারিটা। ধনেপাতা দিয়ে দিব, তারপরে নামিয়ে ফেলবো, শেষ। বেশি সময় লাগলো না, পুরোটা রান্না আপনাদের সামনে দেখালাম। এই মাছ ভাজি হয়ে গেছে,
এখন মাছ ভাজি নামিয়ে মাছও বসিয়ে দেব। দেখুন হয়ে গেছে, লবণও চেক করে দেখছি হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। এই হচ্ছে আমার ডিম বেগুনের ছোট্ট একটা তরকারি, শুধু নিজের জন্য। এই হচ্ছে আমার ডিম বেগুনের রেসিপি। ভালো লাগলে আপনারাও করে খাবেন, খেয়ে দেখবেন, আসলেই খুব মজা। আর বিশেষ করে শীতের সময় তো অবশ্যই মজা বেগুনের তরকারি। আমি রান্না করলাম, আপনারাও রান্না করে দেখবেন। মশলা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দেব। রুই মাছের তরকারিটা তরকারি বলক চলে আসছে। এখন মাছগুলো দিয়ে দিই। দিয়ে দেবো টমেটো। ঢেকে দিলাম। এরপরে ধনে পাতা দিয়ে দেব। আমার প্রায় রান্না শেষ। আপনাদের সাথে বিদায় নিই আজকের মতে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।